ছবির ডকুমেন্ট এডিটিং পানির মতন আমার কাছে দেখেন ২ টা প্রম্পট আছে। একটা প্রম্পট হচ্ছে এই প্রম্পটটা কিন্তু স্ক্যান করা। এটার থেকে এটা কিভাবে করবেন? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে, যেকোনো ডকুমেন্ট সেটা পিডিএফ হোক কিংবা হচ্ছে পিকচার হোক, সেটা কিভাবে এডিট করবেন? এডিট করে সেম ফর্মের মতন কিভাবে তৈরি করবেন? আমার কাছে দেখেন ভর্তির ফর্ম আছে। এই ২ টা ফর্ম দেখেন এখানে হচ্ছে লিখা এবং লিখা ছাড়া। তো এই ফর্মটা থেকে কিভাবে এই ফর্মে তৈরি রূপান্তর করবেন? সেটাই দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এর আগে থেকে আমার এখানে স্ক্যান করা ছিল একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আমি ওপেন করলাম। এখন দেখেন এই ডকুমেন্টটার মধ্যে এখানে নাম, ইংলিশে নাম টোটাল সবকিছুই লেখা আছে। এটাকে ব্ল্যাংক ডকুমেন্ট করতে চাই। ব্ল্যাংক করার জন্য কি করতে হবে আমার? যদি আমি এই ডকুমেন্টটাকে ব্ল্যাংক করতে চাই, প্রথমেই আমার যে কয়েকটা অপশন আছে সেই কয়েকটা অপশনগুলাই মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা কিন্তু এরকম একটা ফর্মকে ব্ল্যাংক করতে পারবেন। তো ব্ল্যাংক করার জন্য প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে Ctrl+L এ ক্লিক করব। আমি লেভেলসটা ওপেন করে নিলাম। লেভেলসটা ওপেন করে এই যে ৩ নাম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে জায়গাটা নষ্ট জায়গা কোনো একটা জায়গাকে এভাবে সিলেক্ট করবেন। তাহলে দেখেন কিন্তু ইজিলি কিন্তু আমার এই ফর্মটা কিন্তু নতুন একটা ফর্মের মতন লাগছে। তো এখন কথা হচ্ছে যে ভিতরে যে লোগোটা ছিল, জলছাপটা ছিল সেটা কিন্তু মুছে গেছে। সেটাও কিভাবে করবেন দেখাবো। তো প্রথমেই আমরা দেখি যে কিভাবে ব্ল্যাংক করব। ব্ল্যাংক করার জন্য আমরা প্রথমে যেটা করব এখন দেখেন এই যে নামটা এই ডান পাশে কিন্তু খালি জায়গা আছে। খালি জায়গাটা সিলেক্ট করে যে রেক্টেঙ্গল মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এই খালি জায়গাটা আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদারে ক্লিক করব। ফেদারে ক্লিক করার পরে এখান থেকে 3, 5 বা 2 যেটাই দেন সেটা দিয়ে দিতে পারবেন। ফেদার দিয়ে ওকেতে ক্লিক করবেন। এখন মুভ টুলে ক্লিক করবেন। মুভ টুলে ক্লিক করা অবস্থায় আপনারা অল্ট বাটন চেপে ধরে এটাকে এভাবে নিয়ে আসবেন, ড্রপ করে নিয়ে আসবেন। তো যতটুক ইজিলি দেখেন ওই দাগের বরাবর এনে এটাকে রেখে দিবেন। তাহলে দেখেন এই ফর্মটা কিন্তু ইজিলি ভাবে ব্ল্যাংক হয়ে যাচ্ছে। এরপর যেটা করবেন সেটা দেখেন নিচের দিকেও দেখেন একই অবস্থা এই লেখাগুলো আমার ব্ল্যাংক করতে হবে। এখন আমি যদি ব্ল্যাংক করতে চাই টোটালি যদি এভাবে রিমুভ করে দিতে চাই, এর জন্য আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখতে হবে। এখন যদি এভাবে ব্ল্যাংক করে দেই, এভাবে ব্ল্যাংক করেও কিন্তু আমি কাজটা করতে পারবো। প্রত্যেকটা লেখা কিন্তু আমি ব্ল্যাংক করতে পারতাছি। ব্ল্যাংক করার পরে এই যে নিচেও কিন্তু লেখা আছে আমি এটাকেও ব্ল্যাংক করে নিব। তারপরে অষ্টম শ্রেণী এটাকেও মানে হাতের লেখা যেটা আছে সবগুলো আমরা মুছে দেব। এখন দেখেন এখানে একটা টান আছে র‍্যাক বরাবর। এটা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি এই টেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেই, তারপর দিতে পারি আবার র‍্যাংক টু মার্ক সিলেক্ট করে আমরা এটাকে এখান থেকে কপি করে এনে সরাসরি কিন্তু আমরা এভাবে পেস্ট করতে পারি। তো র‍্যাক যতটুক লাগে এতটুক র‍্যাক এভাবে দিয়ে দিই। তো আবার এই পাশে দিতে পারি। অথবা আপনারা যেটা করবেন সেটা করার জন্য টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন। ধরুন আমি ব্ল্যাক কালার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে কিবোর্ড থেকে আপনারা যদি এভাবে ড্রপ করেন, যদি এটাকে একটু ছোট করে দেই, এখান থেকে আমি 4 রাখলাম। এই র‍্যাক বরাবর ধরে এভাবে আমরা করে দিতে পারি। এখন দেখেন এই যে আমি পয়েন্টটা বসাইলাম সেটাকে আমি কপি করব। কপি করে আবার এখানে পেস্ট করে দেব। সেম ভাবে কপি করে আমরা নিচের দিকেও পেস্ট করব এটা। এখান থেকে আমরা এখানে দিয়ে দেব ক্রপ করে। তারপর নিচেও আমরা এটা দিয়ে বসিয়ে দেব। এখন এই বড় যে র‍্যাকটা রয়েছে এটাকেও আমরা কপি করব। কপি করে শুধু খালি নিচের দিকে এনে এভাবে বসিয়ে দেব। তারপরে এই নিচের রেখাটাকে বসিয়ে দেব। তারপর নিচে দিয়ে এটা বসাবো। তারপরে এখানে দেখেন এখানে আমি কিন্তু রিমুভ করছিলাম। এই রিমুভটাকে এভাবে বসিয়ে এখানে একটু রিমুভ করছিলাম এখানে অবশ্য। এখন কথা হচ্ছে যে ভিতরে কিন্তু একটা জলচাপ ছিল। সেই জলচাপটা আমি কিভাবে করব? আবার আমরা ডান পাশে এসে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসবো। আসার পরে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করে আবার Ctrl+L এ ক্লিক করে আমরা এই লেভেলসটাকে ওপেন করে নিব। ওপেন করে আমরা লেভেলসটাকে এভাবে একটু বাড়িয়ে নেব। তাহলে দেখেন কালারটা কিন্তু একটু আরো ডিপ হচ্ছে। তো ওকে করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জলচাপটা যাওয়ার জন্য এই সেম লোগো এখানে দেখেন আমার একটা লোগো আছে। এই লোগোটাকে আমরা মার্ক রেক্টেঙ্গল মার্কে ক্লিক করে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অবস্থায় আমরা Ctrl+N এ ক্লিক করব। N এ ক্লিক করে আমরা একটা নতুন একটা পেজ ওপেন করব। এই সেম পেজে আমরা এই লোগোটাকে এখানে নিয়ে আসবো।
এখন আবার আমরা কন্ট্রোল প্লাস এল এ ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব, যাতে আমরা হোয়াইট করে নিব। করার পর এই ২ টা লেয়ারকে একত্রিত করে নেব। কন্ট্রোল প্লাস সি তে ক্লিক করে একত্রিত করে এই লকটাকে ডাবল ক্লিক করে লকটাকে উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে আমরা সিলেক্টে আসবো। সিলেক্টে আসার পরে এখানে দেখেন কালার রেঞ্জ। কালার রেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি ম্যাজিক টুলে ক্লিক করি, ক্লিক করা অবস্থায় শিফটে চেপে ধরে এভাবে ক্লিক করব। এখন শুধু খালি ব্যাক ফেসে ক্লিক করব। এটা দেখেন আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এটাকে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা এটাকে এখানে নিয়ে আসব। তোমাদের যে পেজটা যে ফর্মটা এডিট করতেছি সেই ফর্মটা এনে এখানে লক করে দেবে। এখন এখান থেকে আমরা কন্ট্রোল প্লাস টিপে ক্লিক করে শিফটে চাপ দিয়ে ধরে এভাবে আমরা বড় করে নেব। শিফটে চাপ দিয়ে ধরে যদি আপনি বড় করেন তাহলে সেম কিন্তু একই পাশে বড় হবে। আর শিফটে ছাড়া যদি হন তাহলে দেখেন এইভাবে যদি বড় করতে চাই তাহলে ছোট বড় চ্যাপটা এরকম হয়ে যাবে। তো এটাকে শিফটে চেপ দিয়ে ধরে যতটুকু লাগে আমরা জলছাপটা বসাবো এতটুক নিয়ে আসবো। এখন এন্টারে ক্লিক করব। ক্লিক করা অবস্থায় এখান থেকে আমরা সিলেক্ট করব 1 কিংবা 0 কিংবা 2 যা দিতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারেন। অনেক ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় দেখেন এটা অটোমেটিক্যালি নিচের দিকে কিন্তু মিশে গেছে। তো একবারে ইজিলি কিন্তু বসে গেছে। তো আপনারা চাইলে এইভাবে ফটোশপের সাহায্যে যেকোনো ডকুমেন্ট সেটা আপনার পিডিএফ হোক কিংবা জেপিজি আকারে পিকচার হোক কিংবা স্ক্যান করা ডকুমেন্ট হোক, আপনি সহজেই এডিট করতে পারবেন রেক্ট্যাঙ্গুলার মার্কের সাহায্যে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।